শুধু কবর যাইয়া দেখ। প্রথমে একটা কইছিলাম যে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখ রে বোন হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। আমাদের বুয়াশের ছেলে গরুস্থানে আছে না নাই রে ভাই? আছে। আমাদের চাইতে যারা ছোট বুয়াশের তারা আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরি, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। নারীদেরকে বললাম, আপনারা ভাবছেন আমাদেরকে তো বলছে, আর বলছে আমার কি বলতে পাই নাকি মৌলবীগুলা। হ্যাঁ, কিন্তু ভাই যুবক, তুমিও সতর্ক হও। অন্যর একটা মহিলাকে তুমি টিস মেরে কথা বলো, তুমি আজে বাজে কথা বলো, এটা ওটা বলতে থাকো, কিন্তু ভাই রে তোমাদেরকে বলি, তুমি অন্যের মেয়েকে জাতামাতা বলবা, তাকে নষ্ট করবা, আর তারপরে বিয়ে যখন করতে যাবা তখন একটা ভালো মহিলা খোঁজো, একবারে সৎ চরিত্রের মহিলা খোঁজো। জীবনে কোনোদিন ওই মহিলা কারো মুখ দেখেনি, এরকম মহিলা নিব। বেটা তুই 14 জায়গাতে তুই 14 রকমের কীর্তি করলি, তুই ভালো পাবি? হ্যাঁ, তুইও ওই পাবি। তুই যতই খোঁজ না কেন, ওই খুঁজতে খুঁজতে যাইয়া ওখানেই ঢুকবে। কারণ আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। বেনামে 500 টাকা দিয়েছে, আচ্ছা মহিলাদের তরফ থেকে কিছু টাকা দিয়েছে, আল্লাহকে তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। কিন্তু ভাই যুবক, আমি বলবো ভাই শোনা, আমার আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। শুধু স্বামীরই যে মহিলারা সেবা করবে এটা নয়, আর স্বামী বিবি যদি অসুস্থ হয় তাহলে তাকে কি ফেলে দিতে হবে? মুসলমান ভাই, এইগুলা না। আসুন আমরা সকলেই ইসলামের পথে, ইসলামের আইন মেনে চলবো। সকলেই বলেন দিন একবার ইনশাআল্লাহ। অনেকেই বলছে যে না আমি বলবো না, নিজেকে খুব চালাক মনে করছেন। ভাই, কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এ আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। এক মুড়ল ভাই রে, এক মুড়ল বিচার করে। মুড়ল, এই মুড়ল গেছে পায়খানা ফিরতে চরের মাঠে আড়হলের বিয়ে। হ্যাঁ, তো আড়হলের বিয়ে যাওয়ার পরে যে বদনাতে পানি নিয়ে গেছে, ওই বদনাটা আপনার আরাম করে বিড়ি টানে, আর বুঝতে পেরেছেন পায়খানা ফিরে। মাঠের বাতাস, আরামের একেবারে বাতাস। হ্যাঁ, পায়খানা আরাম করে ফিরার পরে যখন এই মুড়ল আপনার এখানে ওখানে বিচার করে বেড়ায়, এই গ্রাম ও গ্রাম বিচার করে বেড়ায়, পায়খানা ফিরতে যায় দেখছে ওই বদনাতে ভাই আর পানি নাই, বদনাটা ফুটিয়ে। তো মুড়ল তখন বলছে, আরে এই 2-4খান গ্রামের আমি বিচার করে বেড়াই, এই জীবনে কোনোদিন আমাকে কেউ হারাতে পারলো না, তুই বদনা আমাকে ঠকি দিলি। বদনা ঠকি দেওয়ার কথা বললে তখন বলছে ঠিক আছে, তুই আগামী কালকে আমাকে কি করে ঠকাস তাও দেখবো, আগামীকাল কি করে ঠকাস তাও দেখবো। পরের দিন বাবাজি ওই বদনাতি আবার নিয়ে গেছে ওই পানি।
নিয়ে যাওয়ার পরে এবার বাবাজি ওই বদনাকে বলছে, বদনা তুই গত কালকে তো আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখবো। তো বলে কি করবি? বলে আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। আচ্ছা বলেন কে ঠকলো? ওই মুরলি ঠকলো। তো যারা সুবহানাল্লাহ বলল তারা জিতল, যারা আলহামদুলিল্লাহ বলল তারা জিতল, যারা আল্লাহু আকবার বলল তারা জিতল, আর যারা মুখ বন্ধ করে থাকলো তারা হারলো। ঠকলো তারাই। তাই মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলবো আপনারা ফিরে আসেন, আসুন। আমি আপনাদেরকে বলি একটা ঘটনা আমি বলবো বাপ, আমার মা খালাদেরকে কেন্দ্রিক করে আমি কথাটা বলবো। যুবকদেরকে নিয়ে একটা আলোচনা আমি করেছি, এবার আমার মায়েদেরকে নিয়ে আমি একটা ইতিহাসের কথা বলবো, একটা ইতিহাসের কথা আমি তুলে ধরবো। কিন্তু ভাই গো, আমি আপনাদেরকে বলবো যে ভাই এটা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেন। আজ শেষ রাত্রি একটু দোয়া নিয়ে যান, আমি নামার আগে আগে একটু দোয়া করে যাব। বাবা, পাকিস্তানের একটা মহিলা ছিল, যেই মহিলাটার নাম ছিল আফিয়া সিদ্দিকা। এই আফিয়া সিদ্দিকা একটা কোরআনের সায়েন্স ছিলেন। এই কোরআন দিয়ে যিনি কথা বলতেন এই আফিয়া সিদ্দিকা, এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার কিছু কুত্তা আপনার কি করেছিল, তাকে কিডন্যাপ করেছিল, 8 বছর গুম করে রেখে দিয়েছিল। গুম বুঝেন? তার কোনো উল্লেখ ছিল না সে বেঁচে আছে না মারা গেছে। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা কেউ আপন না রে মা, কোন নেতা আপনার আপন না, মুখ্যমন্ত্রী আপনার আপন না, প্রধানমন্ত্রী আপনার আপন না, আপনার আপন হলো আপনার আল্লাহ, আপনার আপন হলো আপনার নবী, আপনার আপন হলো আপনার স্বামী, আপনার আপন হলো আপনার বেটা। ও মা খালা গো, বিধর্মী আপন হতে পারে না। যদি হতো রে বাবা, তাহলে আজ মুসলমানকে আজ উলঙ্গা করে মারতো না, মুসলমান মহিলাদেরকে আজকে ধর্ষণ করতো না, মুসলমান মহিলাদেরকে আজকে বাবাজি বেইজ্জতি করতো না। আপনারা বলবেন কোথায় বেইজ্জতি করলো, কোথায় মারলো? বাবা 2002 সালে গধুরার স্টেশনে গুজরাটের জমিনে মুসলমান 2002 সালে আপনার গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে, ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানকে এই নরেন্দ্র মোদী দামোদর দাস এ বাবাজি গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম হাজার হাজার যুবক ছেলেদেরকে এবং মহিলাদেরকে, মা বোনেদের পেটে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা সেই দিন বাবাজি পুলিশকে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেই দিন বাবাজি ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই দিন গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদর। আপনি বলছেন আপন, আর মা খালাদেরকে বলছে যে ইসলাম নারীদের কোনো সম্মান দেওয়া হয়নি ইসলাম ধর্মে। এরা ভাবছে নরেন্দ্র মোদী আবার আপন হয়ে গেছে। মুসলমান মা খালারা শুনুন, এই পাকিস্তানের জমিনে আফিয়া সিদ্দিকা একটা কোরআনের, যিনি কোরআন দিয়ে কথা বলতেন, এই বোনটাকে আমার কালেমার বোন, আমার মুসলমান বোন, এই মুসলমান বোনটাকে, এই কালেমার বোনটাকে রে বাবা ওই আমেরিকার কুত্তা গুলা বাবাজি কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার পর 8 বছর গুম করে রেখে দিয়েছিল রে মুসলমান যুবক ভাইয়েরা। এবার 8 বছরের ভিতরে, এই 8 বছরে বাপ আমার কালেমার বোনটাকে, আমার মুসলমান বোনটাকে, আমার বুবুটাকে, আমার ওই কালেমার বোনটাকে বাবা পালা করে ধর্ষণ করেছিল রে বাবা। পালা তো আপনারা বুঝেন বাবা, একের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, এটা কি পালা করা বলা হয়? পালা করে আমার কালেমার বোনটাকে ধর্ষণ করেছিল রে মুসলমান। আমেরিকার সৈন্যরা বলেছিল আফিয়া
কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা তৈরি করেছিল রে মুসলমান। 2000 সালে যাকে কিডন্যাপ করলো, 8 বছর 2008 সালে যার বাবাজি আবার কথা উঠে আসলো, আবার তাকে বাবা আদালতে তোলা হলো। এ মুসলমান, এই আফিয়া সিদ্দিকা আমার কালেমার বোনটাকে ওই আমেরিকার প্রশাসন, আমেরিকার সৈন্যরা বলেছিল, আফিয়া গো, এই কোরআনের পাতাকে ছিঁড়ে বিছানা বানাবো, এই বিছানার উপর দিয়া যদি তুমি উলুঙ্গা হয়ে হেঁটে যেতে পারো, তোমাকে আমরা খালাস করে দেব, তোমাকে আমরা ছেড়ে দেব। ওই আমার কালেমার বোন, আমার মুসলমান বোনটা বলেছিল, এরে আমেরিকার পুলিশ, এরে আমেরিকার সৈন্যরা, আমি এই কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার প্রশাসন বলেছিল, আফিয়া গো, তুমি যদি কোরআনের সাথে বেয়াদবি না করো, কোরআনের ওপর দিয়ে যদি হেঁটে না যাও, তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, আমরা তোমাকে মেরে ফেলবো। ওই আফিয়া সিদ্দিক আমার কালেমার বোন, আমার কলেজার টুকরা বোন, ওই বোনটার বাবা বলেছিল, এ আমেরিকার পুলিশ, আমি আফিয়া সিদ্দিকা জীবন যাবে রে, তারপরেও আমি এই কোরআনের সাথে বেয়াদবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আফিয়া বলেছিল, প্রশাসন গো, আমি আফিয়া শুধু আফিয়া না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া ছিল না, ও একটা কোরআনের হাফিজা ছিল। 6666টা আয়াতের বাবা হাফিজা ছিল রে বাবা। ওই আফিয়া সিদ্দিকা বলেছিল, আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। ইন দি মিন টাইমে বাবা, ওই আফিয়া সিদ্দিকাকে যখন আমেরিকার আদালতে তোলা হলো, আদালতে তোলার পরে আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ জিজ্ঞাসা করেছিল, ওগো আফিয়া, তোমার কোনো বলার কিছু আছে নাকি বলো। আফিয়া সিদ্দিকা বলেছিল, ওগো আমেরিকার জজ, আপনাকে আমার কোনো কথা বলার নাই, আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন নাই, কিন্তু আমি বলবো আমার আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। আর আমার ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা বাবা, শেষের বেলায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি আর একটা কথা বলতে চাই। এই আমেরিকার আদালতে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলতে চাই। পৃথিবীর জমিনে যত মুসলমান যুবক আছে, ওই মুসলমান যুবকদের আমি কি তাদের বোন না? আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের মুসলমান বোন না? আমি কি তাদের বোন না? আরে আফিয়া বোনরে কলেজা ফেটে যাই রে সোনা। আজকে আমার বোনটাকে ধর্ষণ করতে করতে শরীরে ক্যান্সার হয়ে গেল বাবা। এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমেরিকার কুত্তারা। ও মা খালা গো, ওরে মা, ইমানটাকে হাতের খেলনা মনে করিও না রে মা। ও মা জননী, ভারতের জমিনে আমার একজন বোন একেবারে একাই নারায় তাকবীরের ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবারে, আমেরিকার জমিন, আপনার ইসরায়েলের জমিন, যত বিধর্মী দেশ আছে, ওই বাবাজি কর্ণাটকের জমিনে বোনটা আপনারা সকলেই দেখেছেন বাবা, মোবাইলে দেখা গিয়েছে। ওই বোনটার দিকে একাদশ বিধর্মী আপনার না আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তার পাশে একটা ভাই ছিল না, তার পাশে একটা মুসলমান ছেলে ছিল না, তার পাশে তার মায়ের পেটের ভাই ছিল না। এ মা খালারা, আপনারাও নারী, স্ত্রীও নারী,
আপনি কেমন নারী গো, আপনি কেমন মা, আপনি কেমন বোন, আপনি একটা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আমার ওই কর্ণাটকের জমিনে, ভারতবর্ষের জমিনে আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর। একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে তেড়ে চলে আসছে আমার বোনটার দিকে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা যখন বলছিল রে যুবক, তার নিজের বাবাজি, নিজের মায়ের পেটের একটা ভাই ছিল না তার পাশে, নিজের বাবাজি মুসলমান যুবক ছিল না তার পাশে, নিজের জন্মদাতা পিতা ছিল না তার পাশে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি শুই না, এই ধ্বনি দিয়া এ বাবাজি শুধু ইন্ডিয়ার জমিন না, ও মুসলমান, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে আমার এই বোনটা বাবা কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মা, তার অপরাধ একটাই ছিল, সে পর্দা করে কলেজে যেত, সে পর্দা করে কলেজে যেত। আজ তোমার ইমানের প্রতি কেমন দাম, তুমি কেমন মুসলমান মহিলা, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তাহলে পেয়ে যাবা। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আমার বলা লাগবে না, তুমি নিজে নিজেই পেয়ে যাবা। মা খালার আগো, জাহান্নাম বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। তাই ভাই আমি আপনাদেরকে আজকে বলবো যে ভাই গো, আজ আসুন একটু নাবির ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু দান করে যান। ভাই আমি একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে নেমে যাব। ও মুসলমান ভাই, আমার উদ্দেশ্য, আমার মনের তামান্না যে আপনারা কালেমাওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এটাই আমার মনের তামান্না। আমি দলবাজি করি নাই, আমি বাবাজি কোনো রাজনীতি কথা বলছি না। আমি যা বলছি আমার ইসলাম ধর্মের জন্য বলছি, আমার মুসলমান ভাইদের জন্য বলছি। এই মুসলমান ভাইদের জন্য বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে নিয়ে আমরা যেন সকলেই একসঙ্গে জান্নাতে যেতে পারি ভাইজান। তাই আসুন একটু মেহেরবানি করে, আপনার আব্বা কবরে আছে, আপনার মা কবরে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য যে যা পারবেন আমার মা খালারা, বোনেরা, ভাইয়েরা, আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে একটু মাদ্রাসার জন্য দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। বাবা গো, একদিন কবরে যেতে হবে ভাই। কবি বলছেন একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়া, একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবে কে আপন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। একটু চিন্তা করেন ভাই। ভাই আমার উপকারের জন্য বলছি না, পাগল বানানোর জন্য নয়, আপনি নিজে চিন্তা করেন। ওরে যারা আপনার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটে লাই উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া
এই মসজিদের খাটে লাই উঠায়া কবরেতে করবে রে দাফন। ওয়াবুজমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। এই অবুজমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। এ যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। সম্মানিত বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার মা খালাদেরকে নিয়ে অনেক কথাই আলোচনা করলাম। মা আপনাদের ভিতরে দু ঘন্টা পার হয়ে গেছে। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মা জননী আপনাদেরকে নিয়ে যে আলোচনাগুলো করছিলাম, আমি আপনাদেরকে আপনাদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই এলাকাতে দমকল থানা, রানীনগর থানা, রানীতলা থানা, ভগবানগোলা থানা, জলঙ্গি থানা, আপনার এই বহরমপুর থানা, আপনার বেলডাঙ্গা থানা, ভাবদা বলেন, আর যত থানা আছে এই এলাকার বুকে, মুসলমান ভাই, মহিলাদের জন্য সুন্নি মাদ্রাসা আমি তাইজুল ইসলাম এবং আমার সাথে আরো দুইজন ব্যক্তি, হাফিজ রায়হান এবং আবুল কালাম সাআদি, এই তিনজনে বাবাজি প্রথম এই মুর্শিদাবাদের এই এলাকাতে আপনার প্রথম মহিলা মাদ্রাসা করেছি। এই এলাকাতে একটা সুন্নি মহিলা মাদ্রাসা নাই। ও মা খালারা, যদি মনে করেন যে আপনার সন্তানটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করব, তাহলে আমি তাইজুল ইসলামের মাদ্রাসা আজ 4.5 বছর চলছে। এই 4.5 বছরে মাদ্রাসা চলছে, কোনো রকমের অসুবিধা এখন পর্যন্ত হয় নাই। আশা করি কোনো রকমের অসুবিধা হবেও না। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করতে পারেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আপনারা কিভাবে আপনারা ওই জায়গার এখন মুখে মায়েকে বলে দিলে আপনারা ভুলে যাবেন, মায়েকে বলে দিলে আপনারা ভুলে যাবেন। তো আপনার জন্য একটা ছোট্ট জিনিস আপনারা মনে রাখবেন, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হলো নিজের ইউটিউব থেকে যে ভিডিও আপনারা দেখেন ওই রকম ভিডিও আমরাও ছেড়ে থাকি। আমাদের যার সাথে যারা অনেকেই থাকে, এই যে মোবাইল ভিড়ানো আছে দেখতে পাচ্ছেন, এইগুলা সব ইউটিউবে চলে যায়। তো এই ইউটিউব চ্যানেল আছে, আমার নিজেরও আছে এবং আমার সাথে যারা থাকে তাদেরও আছে। তো ইউটিউব চ্যানেলে আমার নাম্বার পেয়ে যাবেন, যেই চ্যানেলটার নাম হলো 4 ইমাম সুন্নি, ইংরেজিতে 4 লিখবেন, তারপরে ইমাম লিখবেন IMAM, ইমাম সুন্নি, SUNNI, সুন্নি, 4 ইমাম সুন্নি। এটাও যদি আপনি মনে ভুলে যান তাহলে লিখবেন তাইজুল ইসলাম টিভি। তারপরেও যদি ভুলে যান সুন্না WB, এই তিনোটা চ্যানেলই আমার নাম্বার পেয়ে যাবেন। আমার না অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। যদি আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো মনে করেন, হাফিজা বানাবো মনে করেন, আলিমা বানাবো মনে করেন, তাহলে বাবাজি এই সুন্নি মাদ্রাসায় ভর্তি করেন। সুন্নি মাদ্রাসায় পড়ার একটা গুণ আপনাদেরকে বলি বাপ, আমার মা খালারা, আমার ভাইয়েরা, সুন্নি মাদ্রাসায় পড়ার একটা গুণ যে আপনি মইরা গেলে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে। এটাই হলো আপনার সবচাইতে মূল্যবান জিনিস। কেন? যে আপনি যখন মইরা যাবেন আপনার জন্য সুন্নি মানুষরা দোয়া করে, কিন্তু বাবাজি ওহাবি মানুষেরা দোয়া করে না। আমাদের এলাকায় কিছু কিছু জায়গাতেও দোয়া তারা করে ভাই, চাপে পড়ে করে।
কারণ যদি না করি পেটের ভাত হবে না, আমাকার ইমামতি রাখবে না। কিন্তু আমার শ্বশুর বাড়ি আবার বেলডাঙ্গার ওই পারে, আমার শ্বশুর বাড়ি বেলডাঙ্গার ওদিকে রেজিনগর থানাতে। তো গেলাম, দাদিয়ে শাশুড়ি মারা গেলছে, তো বাবাজি একেবারে মাটি দিয়ে ধুয়ে চলে একটু দোয়া কালাম কিছু নাই, বুঝলেন? অথচ আপনি আপনার ওই ইমামকে বলেন তো বলে না 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 করে তো করে তো। কিন্তু ভাই শোনা, এই সুন্নি মাদ্রাসাটা দোয়া করার পক্ষে ভাই। আপনি মইরা গেলে, আমরা মইরা গেলে আমাদের জন্য কেউ দোয়া করুক, এটা আমরা চাই না, চাই না গো, চাই। তাহলে ভাই যান, আপনারা মা খালারা যদি মনে করেন যে আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করব, তাহলে আপনারা এই জলঙ্গি থানা সাহেব রামপুর সবজি পাড়া এই মহিলা মাদ্রাসা মার্কাজ সুন্নিয়া কদরিয়া মাদ্রাসাতুল বানাত, এই মাদ্রাসায় আপনারা ভর্তি করবেন ইনশাআল্লাহ। আপনার মেয়েটাকে সুরক্ষিত রাখার জন্য কি কি আইটেম করেছি, চতুর্দিকে জেলখানার মতন আপনার প্রাচীর আছে, তারপরেও আমাদের ভিতর খুঁতখুত করেছে কোন দিক থেকে কোন আক্রমণ ঘটে, এর জন্য ওই প্রাচীরের উপর দিয়ে করেছি কি আমরা সিসি ক্যামেরা ভিড়িয়ে দিয়েছি। যদি কেউ আপনার ওখানে আসে তাহলে এই সিসি ক্যামেরাতে ওকে পড়তে হবে। অতএব এর কারণে কেউ ভয়ে কাছেও ভিড়ে না। তাই বাবাজি সোনা মানিকেরা, নিজের মেয়ে সন্তান কি যে শুধু ছেলে